প্যাকেজের আওতায়। আপনি কি করবেন, আপনি 5500 টাকা নেবেন, তাকে জয়েন করাবেন, 1500 টাকা ট্রেডিং রেজিস্ট্রেশনে পাঠিয়ে দিবেন, বাকিটা তার আইডিতে প্রোডাক্ট 4100 200 যা আসুক এটা তাকে প্রোডাক্ট দিয়ে দিবেন যে আপনি এই প্রোডাক্টটা ইউজ করতে থাকেন। সেক্ষেত্রে তার কোনো প্রোডাক্টের নিজস্ব কোনো চয়েস থাকবে না, তাই দুটো লিজেল দেন, একটা আফটারশেভ লোশন দেন, হ্যাঁ এগুলো করে দেন। করে দিলে কি হবে, উনি এদিকে প্রোডাক্ট ইউজ করলে আপনি শুধু খোঁজ খবর নিলেন প্রোডাক্টটা কেমন, দেন ট্রেনিং এ ঢুকতেছে কিনা আপনি শুধু এই কাজটা করবেন। এবার ট্রেনিং এ ঢোকার পর সে পাশে ট্রেনিং পাওয়ার পর ফিজিক্যাল প্রোগ্রামে গিয়ে সে রেডি হয়ে যাবে। আচ্ছা এখন আপনার টোটাল 8 জন, যে হিসাবটা দেখালাম এক মাস, আমার 8 জনের দরকার নাই। আমি বললাম যে আপনি ফেব্রুয়ারিতে কাজ শুরু করছেন, ফেব্রুয়ারিতে আপনার টোটাল এমপি হলো 2 জন, মিস্টার এ এবং মিস্টার বি। টোটাল কাজের রেজাল্ট হচ্ছে কত, 2 জন। 2 জন যদি এমপি হয়, আচ্ছা এদের যারা, এদের যে গেস্ট লিস্ট, এটা গেস্ট লিস্ট কি আপনার সাথে মিলবে? এরও মিলবে না, বিরও মিলবে না। তাহলে ওদের যে গেস্ট লিস্ট, এই গেস্ট লিস্ট অনুযায়ী যদি সেও পরবর্তী মাসে 2 জনকে এমপিও করে, এও করবে 2 জনকে, 2 জন, তাহলে হলো টোটাল এখন 2 4 5 6, আপনি সব কয়জন? 7 জন। আসেন এই 7 জন ব্যক্তি পার মান্থ 2 জন করে বিয়ে করে, 7 জন, তাহলে একটু 14 14 করে কত, 28। তাহলে আপনার সুপারভাইজার কিন্তু 2-3 মাসে বিল্ড আপ করে। এখন 14 জন ব্যক্তি যখন পার মান্থে অন্তত 5 জন করে এই প্যাকেজ সেল করবে, 5.5 কে যদি 5 জনকে সেল করে, সেখান থেকে যদি একজন করে বিয়ে হয়, মাসে 14 জনের বিয়ে হবে, তাহলে সিসির ফ্লো কিন্তু বেড়ে যাচ্ছে। প্লাস এখানে যে 10 জন করে 5.5 কে তে আনতেছে, সেখানেও কিন্তু খুচরা কিছু সিসি আসছে। তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে একজন ব্যক্তি আজকে থেকে যদি শুরু করে টার্গেট যে ফেব্রুয়ারি, আমি ফেব্রুয়ারিতে অন্তত 2 থেকে 3 জন ব্যক্তিকে আমি বিয়ে করব, তাহলে তা আপনার কাজ কি, 10 জনকে 5.5 কে আওতায় এই মাসে আপনি টার্গেট নিয়ে কাজ করবেন। তাহলে ফেব্রুয়ারিতে যদি আপনার এটা হয়, ফেব্রুয়ারি মার্চে যেটা হবে সেটা হচ্ছে, মার্চে আপনি এই 2 থেকে 3 জনকে বিয়ে করার জন্য আপনি 10 জনকে 5.5 কে আওতায় আনেন। এই 2 থেকে 3 জন প্লাস আপনি সহ, মানে 2 জন যদি হয়, 3 জন বাদ দিলাম, 2 জন বললাম, 2 জন এবং আপনি সহ 3 জন, 3 জন 10 × 3 30 জন, 30 জন, 30 জন থেকে আমি মানে বললাম, হ্যাঁ না 3 জন তো, আচ্ছা আমি যে 2 জন ব্যক্তিকে আনলাম প্রথম মাসে, ওরা 5.5 কে নিয়ে কাজ করবে, তাহলে আমি কি বন্ধ করে দেব? আমিও করবো, মানে প্রত্যেকের এটা রেগুলার শিডিউল। তাহলে মার্চে এসে 30 জন থেকে আমার 6 জন যদি বের হয়, তাহলে 6 জন কন্ট্রাক্টে বিয়ে হবে। এপ্রিলে গিয়ে যেটা দেখবেন 6 × 10 60 জন। এখানে ধরেন আপনি এভারেজে 2 করে ধরেন, 12 জনের বিয়ে, তাহলে 12 সাথে 6, এর আগে ছিল 2, তাহলে 12 6 18 2, তাহলে আমার আসলে কয়জন? 20 জন। 20 জন মেয়েতে গিয়ে দেখবেন আপনি ম্যানেজার হয়ে গেছেন, আপনি না চাইলেও ম্যানেজার হবেন। কেন? 20 × 10 200 খালি 5.5 কে জয়েনিং আসবে, আমি 200 পয়েন্ট করে দিলাম, 200 পয়েন্ট × 200, তাহলে কত সিসি হয়? 40 সিসি। তাহলে 40 সিসি শুধু 2 সিসি ছাড়াই আসবে। এবার এর আগের মাসে 12 জন 24 সিসি, এর আগের মাসে 20 সিসি। এই ঘটনাটা যেটা ঘটবে, 35 সিসি করে যদি 4 মাস আসে, তাহলে আপনি ম্যানেজার। 35 সিসি করে যদি 4 মাস আসে, আপনি ম্যানেজার। আপনি হিসাব করে দেখেন। আর এটা মূলত আসবে এই প্ল্যানটাকে যদি নিয়ে প্রপারলি কাজ করা যায়। তো আমাদের এখন কাজ কিন্তু আর কোনো কিছু করার দরকার নেই, কাউকে 2 সিসি কথা বলার দরকার নেই, শুধু এই প্যাকেজটা নিয়ে কাজ করেন, আর এই প্যাকেজে আপনারা লোকজনকে নিয়ে আসেন, পাশাপাশি শুধু ফলো আপটা করেন। এটা হলো কাজ। তাহলে আমরা এখানে আমরা কি ডেভেলপ করছি, আসেন এখানে আমরা ইনসেন্টিভ আমরা ডেভেলপ করছি। ইনসেন্টিভটা হচ্ছে, প্রথমটা হচ্ছে এফবিও, পরেরটা হচ্ছে লিডার্স ক্লাব। লিডার্স ক্লাব হচ্ছে মূলত আমাদের, এই ক্লাবটা হচ্ছে মূলত আমাদের সুপারভাইজার যারা আমরা, এখানে মূলত আমরা একটা ট্যুরের ব্যবস্থা করছি। যেমন থাইল্যান্ড, এবার আমরা 22-23 তারিখের দিকে থাইল্যান্ড যাব, থাইল্যান্ডে মূলত আমরা ওদেরকে নিয়ে যাবো। এর পরেরটা হচ্ছে মূলত ইগল ক্লাব। ইগল ক্লাবটা হচ্ছে মূলত ম্যানেজার, আমরা ওদেরকে মালয়েশিয়া, থাইল্যান্ড এই দুইটা দেশ, অথবা আমাদের যে এশিয়ান র্যালি হবে বা এশিয়ান র্যালিতে নিয়ে যাবো। তাহলে অলরেডি আমাদের এখানে 2 জন, মানে হবিগঞ্জে 2 জন আছেন আমাদের, একজন হচ্ছে আমাদের আজিজ ভাই, আরেকজন খুব তাড়াতাড়ি হচ্ছে আমাদের হচ্ছে শিবলি ভাই। আমরা 2 জন থাইল্যান্ডের জন্য পাচ্ছি। তো এখন দেখা গেল যে এখানে এফবিও আপনি পরপর প্রত্যেকের কাজ হচ্ছে
ম্যান ডেভেলপ করা। আচ্ছা, এখন যদি এটা দেশের বাইরে থেকে হয় তাহলে আরো দুবাই থেকে হয়। আমরা যদি প্যাকেজের আমাদের দুবাই থেকে হয়, অসুবিধা তো নেই, তাহলে দুবাই থেকে কিছু লোককে নিয়ে আসে। এই প্রোগ্রাম করার পর দেখবেন যে দুবাই বিজনেস করা শুরু করছে। তার থেকে আপনি দুবাই থেকে 10 দিন বের করেন 5.5 মাইটা হলে কি পয়েন্ট পাবো? আচ্ছা, এখন সুপারভাইজার হওয়ার জন্য শর্ত কয় সিসি? 25 সিসি। তার মধ্যে 10 সিসি হলো মালয়েশিয়া, 10 সিসি হলো সিঙ্গাপুর, 10 সিসি সিঙ্গাপুর হলো, 20 সিসি আর 5 সিসি বাংলাদেশে হলো। তাও আপনি ছিল এটা বুঝছেন কি? মানে এটা যে বাংলাদেশে হইতো বিষয়টা এখন আমার ধরেন পুরো 150 সিসি হলো আমেরিকাতে, তাও আপনি নেন। এটা বুঝছেন কি? তাহলে আমরা যদি বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে আমরা যদি করি তাহলে সুবিধা হলো আপনি ইন্টারন্যাশনাল ক্যাটাগরিতে বিজনেসটা নিতে পারবেন। আর আপনি দুবাই থেকে টার্গেট করেন 10 সিসি, মালয়েশিয়া থেকে টার্গেট করেন হচ্ছে 10 সিসি, তারপরে বাংলাদেশ থেকে আপনি টার্গেট করেন 70 সিসি, তাহলে 70 80 90 সিসি, তাহলে 30 সিসি আপনার ওই যে 5.5 কে যে খুচরা যারা 2 সিসি করলো না সেখান থেকে আপনি টার্গেট করেন। এমন না যে আপনাকে শুধু বাংলাদেশের শায়েস্তাগঞ্জে বসে 120 সিসি করতে হবে, এটা ভুল ধারণা। এটা সারা ওয়ার্ল্ড থেকে করলে হবে। এখন ঘটনা যেটা ঘটবে সেটা হচ্ছে আপনার এখানে আপনি যখন ম্যানেজার হবেন, আপনার 48% আপনি যাবেন। এবার আপনারা দেখেন কতগুলো টিম, কেউ আছে সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, কেউ ম্যানেজার হয়ে যাবে। ম্যানেজার হবেন, অনেকে ম্যানেজার হয়ে যাবে। তাহলে দেখেন ম্যানেজার টু ম্যানেজারের পার্সেন্টেজ কত? 48 টু 48। আর এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 43% পায়, এখান থেকে ম্যানেজার পায় 5%, সুপারভাইজার 38% পায়, ম্যানেজার পায় 10%। একজন এফবিও বা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার কত পায়? 35 পায়, উনি পায় কত পার্সেন্ট? 13%। কিন্তু মজার বিষয় হচ্ছে যখন আপনার এই লোক ম্যানেজার হবে, তখন সিস্টেমে আমরা আপনাদেরকে ম্যানেজার বানানোর জন্য কাজ করতেছি কেন? মানে আমরা সবসময় বলি আসলে ম্যানেজার বলি না আমরা? আচ্ছা, ম্যানেজার হলে তো পার্সেন্টেজ আপনারটাও সমান আমারটাও সমান, তাহলে আমাকে কোম্পানি কমিশন দেবে? দেওয়া কিন্তু কথা সিস্টেমে দেওয়া কথা, তাহলে আমরা ম্যানেজার হয়ে থাকি, আমরা ওই ম্যানেজার ছাড়ে থেকে যাবো। হ্যাঁ, না বিষয়টা এখানে না। বিষয়টা হচ্ছে এবার আমরা নতুন জগতে প্রবেশ করতে পারবো যদি আমরা ম্যানেজার তৈরি করি। সেটা কিভাবে? ম্যানেজার, আপনি ম্যানেজার, আমি ম্যানেজার, ওকে। এবার আমাদের লিডারশিপ বোনাস তৈরি হবে। এবার আমাদেরকে কোম্পানি লিডারশিপ বোনাস দিবে। আগে যেটা ছিল সেটা গ্রুপ বোনাস। তার মানে আপনি ম্যানেজার হওয়ার আগ পর্যন্ত আপনি একটা গ্রুপের মেম্বার। যখন আপনি ম্যানেজার হবেন তখন আপনি হচ্ছেন, এবার আপনার থেকে আপনি লিডারশিপ বোনাস পাবেন। কিভাবে? এক্সাম্পল, এখানে মিস্টার এ ম্যানেজার, তার পার্সেন্টেজ 48, তার টোটাল বিজনেস থেকে কোম্পানি আমাকে দিবে 6%। আরেকজন ব্যক্তি ম্যানেজার মিস্টার বি, সেও 48% আছে, তাদের কত পার্সেন্ট? 3%। আরেকজন ম্যানেজার আছে 3 সি, উনি 48% পায়, ওখান থেকে আমাকে কত পার্সেন্ট দিবে? 2%। এই টোটাল আমি 11% পাবো যদি আমি ম্যানেজার তৈরি করি। এখন এটা কেন তৈরি করি? কারণ একজন ম্যানেজার যদি প্রতি মাসে মিনিমাম বাংলাদেশের প্রেক্ষাপটে 50 থেকে 70,000 মিনিমাম ইনকাম করে, উনি কি ব্যবসা ছাড়বে? ছাড়বে কিনা? আপনি যদি ম্যানেজার হয় রেগুলার 50 থেকে 70,000 টাকা ইনকাম করেন, আপনি কি ব্যবসা ছাড়বেন? আচ্ছা, যদি সেটা 1 লাখ হয়, যদি সেটা 1,20,000 হয়, 30,000 হয়, 40,000 হয়, 50,000 হয়, কেউ ছাড়বে না। একজন ম্যানেজার বছরে ইনকাম করতে পারে কত? 36 লক্ষ টাকা একজন ম্যানেজার। তার মানে মান্থলি 3 লাখ টাকাও ইনকাম করে এরকম ম্যানেজার বাংলাদেশে আছে। এটা কেন আসে? একজন ম্যানেজারের পার্সোনাল পার্সেন্টেজ 48, তার যে অনেকগুলো টিম থাকে, এই টিমগুলো থেকে সে বোনাস পায় 13%, 8%, 10% করে বোনাস পায়। আর ম্যানেজার হওয়ার পর আপনি এবার লিডারশিপ বোনাস, এটা হচ্ছে আপনার একটা লাইন। কত লাইন? একটা লাইন। তাহলে এবার আপনার ম্যানেজার দ্বিতীয় লাইনে ওনাকে আপনি ম্যানেজার বানাবেন না? তাহলে উনি যদি ম্যানেজার হয় তাহলে ওই লাইন থেকে আপনার শুরু হবে 11%। এরকম আপনার যত লাইনে ম্যানেজার হবে প্রত্যেকটা লাইন থেকে কত পার্সেন্ট আসবে? এই 11%টাই আবার বিল্ড আপ করবে। কিভাবে? এখানে আমরা আপনাদের র‍্যাঙ্ক গুলো সম্পর্কে একটু বলবো। আপনি যখন ম্যানেজার, আপনার সরাসরি দুইজন ব্যক্তি ম্যানেজার, আপনি হবেন এই কোম্পানির সিনিয়র ম্যানেজার। আপনি ম্যানেজার, এই দুইজনের পরে আর তিনজন হবে, তাহলে টোটাল কয়জন? 5 জন। 5 জন ম্যানেজার, আপনি হবেন এই কোম্পানির সোয়ালিং ম্যানেজার। র‍্যাঙ্ক চেঞ্জ হবে, পার্সেন্টেজ ঠিক থাকবে। ম্যানেজার আপনি, আপনার 9 জন ম্যানেজার হয়ে গেল, মানে 5 এর পর আরো 4 জন হলো, তাহলে আপনি হবেন এই কোম্পানির সাফায়ার ম্যানেজার। এই সাফায়ার ম্যানেজার যখন আপনি হবেন তখন ওই 11% দেখালাম, তো এটা 11% প্রত্যেকটাতে
এখানে দেখালাম 6, এখানে দেখালাম 3, এখানে দেখালাম 2, এই প্রত্যেকটাতে 1% করে বেড়ে যাবে, এটা হয়ে যাবে 14। এবার আপনি ম্যানেজার, আপনার 9 এর পর আপনি তো কাজ করতেছেন রেগুলার, তাহলে টোটাল হলো 17 জন ম্যানেজার। তাহলে এবার আপনি হবেন ডায়মন্ড সাফায়ার ম্যানেজার। এবার আরো 1% করে বাড়বে, বেড়ে এটা হয়ে যাবে 17%। দেন আপনি ম্যানেজার, আপনার টোটাল 25 হ্যান্ডে 25 জন ম্যানেজার। এবার আপনি কোম্পানির ডায়মন্ড ম্যানেজার, এবার আরো 1% করে বাড়বে। এবার আপনি 1% করে যদি হিসাব করেন 20%। তার মানে আপনি যখন 25 জন ব্যক্তিকে টার্গেট করে আগামী 10 বছরে, 10 বছর তো লাগে না অ্যাকচুয়ালি, আমরা আমাদের যদি পেশাদারিত্ব থাকে 10 বছর আপনার লাগবে না ডায়মন্ড ম্যানেজার হইতে, এটা করা সম্ভব। এবার আসেন, আপনি 20% পর্যন্ত পাবেন, এটাকে বলা হয় জেম বোনাস। মানে লিডারশিপ বোনাস পাওয়া যায় হচ্ছে 8 জন ম্যানেজার পর্যন্ত হচ্ছে লিডারশিপ বোনাস। 9তম ম্যানেজার যখন আপনার হবে তখন আপনি জেম বোনাস পাবেন। জেম এটা আরেকটা বোনাস, এটা ওই যে পার্সেন্টেজগুলো বাড়তেছে। এই যে আমাদের ডায়মন্ড ম্যানেজাররা ইনকাম করে লক্ষ লক্ষ টাকা, এটা কিভাবে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা না, কোটি কোটি টাকা ইনকাম করে, মূলত তাদের এই লাইনগুলো থেকে পার্সেন্টেজ আসে।